তাই আপনি একজন মুসলিম হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারেন না, সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন না, সেখানে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করতে পারেন না। আপনার চারপাশের মানুষ কি ভাবছে সেটা নিয়ে আপনার দরকার নেই। আপনি মুমিন, আমি মুমিন হিসেবে কখনোই কোনো হিন্দুদের কোনো অনইসলামিক কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারবো না। এটা ইসলামে স্পষ্টভাবে হারাম এবং নিষিদ্ধ। এ ব্যাপারে আমাদের স্কলারদের অনেক বেশি ফতোয়া আছে। তাই সম্মানিত হাজিরিন, স্পষ্টভাবেই বলতে চাই যে আমরা কেউ যেন আমাদের সন্তানদেরকে তাদের পূজা মণ্ডপে না পাঠাই। একাত্মতা প্রকাশ করার জন্য হোক আর যে কোনো একটু বিনোদনের জন্য হোক, আমরা যেন নিজেরা না যাই, অন্যকে না পাঠাই। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন শিরিক মুক্ত থাকার জন্য মানুষকে। হাদিসের মাধ্যমে আমাদেরকে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল তুলে ধরেছেন। তাই আমরা এই ব্যবস্থার উপরে থাকার চেষ্টা করব। আমাদের বুঝতে হবে মুসলমানদের ঈদ হলো দুইটা, উৎসব হলো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, যে ব্যাপারে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিশদ বর্ণনা রয়েছে। অন্যের উৎসবে গিয়ে তাদেরকে খুশি করা, আল্লাহকে অসন্তুষ্ট আমি করতে চাই। তাদের উৎসবে গেলে হয়তো বা তারা খুশি হবে, কিন্তু অখুশি হবে কে? আল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে শিরিক কুফর থেকে বাঁচতে বলেছেন, আমরা ঠিক সেভাবে বাঁচার চেষ্টা করব। তাদের শারদীয় শুভেচ্ছা জানানো, এটা একটা উপমা হিসেবে ধরে নেওয়া যাক। ধরে নেন যে আপনার কোনো বন্ধু একটা মদের বার দিয়েছে অথবা একটা পতিতলায় খুলেছে। এখন এই এহেন একেবারে ঘৃণিত জঘন্য কাজ করার জন্য আপনার বন্ধুকে কি আপনি শুভেচ্ছা জানাবেন যে বন্ধু তোমার ব্যবসা যেন ভালো হয়? কখনোই জানাবেন না। আপনার বিবেক এটা সমর্থন করে না। এই ধরনের নিকৃষ্ট কাজের থেকেও তাদের শারদীয় শুভেচ্ছা জানানো এর থেকেও বড় গুনাহের কাজ। কারণ এটা শিরিক না, ওটা শিরিকের অন্তর্ভুক্ত। এটা কবিরা গুনাহ আর এটা স্পষ্ট শিরিক। তাই আপনাকে আমাকে ওই শিরিক থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আজকের আলোচনাগুলো আমাদের স্মৃতিতে ধারণ করে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।